সংস্কারকে গ্রাহ্য করে ধানাই পানাই করে এখন আরেকটা নিয়ে আসছেন আপনারা। কি আজগুবি ব্যাপার! আমাদের জন্য উনাদের এত আকর্ষণ কেন? আকর্ষণটা জাতির জন্য করেন, যেই জাতির 70% মানুষ ভোট দিয়ে বলেছে আমাদেরকে সংস্কার করে দেন। আমাদেরকে সংসদে তারা প্রস্তাব দিয়েছেন, আসেন আমরা উভয়ে মিলে একটা সংবিধান সংশোধন কমিটি করি, আমরা ভালো ভালো আইন রচনা করব। আমরা বলেছি গণভোট সংবিধান সংশোধনের জন্য হয়নি, সংস্কারের জন্য হয়েছে। আমাদের দাবি সংবিধান সংশোধন নয়, সংস্কার। এই যে সংবিধান সংশোধন করবে, এই আইন টিকতেও পারে, নাও টিকতে পারে। বাংলাদেশে এইরকম 5টা সংশোধনী বাতিল হয়ে গেছে কোর্টে গিয়ে। তা আমরা তো বাতিল হওয়ার জন্য কিছু করতে চাই না। আমরা তো ফেসিবাদের কবলে দেশটা আবার যাতে না পড়ে, সেই জন্যে আমরা শক্ত পাকাপোক্ত ব্যবস্থার দিকে যেতে চাই। এইটা সম্ভব শুধুমাত্র গণপরিষদ অথবা সংস্কার পরিষদ গঠন করে এই কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে। ওখানে হাত দিতে পারবে না আদালত। তারা একটা ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে আরেকবার তারা ধোঁকা দিতে চাচ্ছেন। দফায় দফায় আমাদেরকে অনুরোধ করেছেন, এমনকি তারা এটাও বলেন যে আপনারা কি আসবেন না? বলে ভাই এটা তো কতবারই জানিয়ে দিয়েছি, আমাদের আসার কোনো প্রশ্নই ওঠে না। বলে আমরা আপনাদের কাছ থেকে মতামত চাইব। আচ্ছা বলেন, আমরা কমিটিতে গেলাম না, এখন আমরা মতামত দিব সেখানে? কি আজগুবি ব্যাপার! আমাদের জন্য উনাদের এত আকর্ষণ কেন? আকর্ষণটা জাতির জন্য করেন, যেই জাতির 70% মানুষ ভোট দিয়ে বলেছে আমাদেরকে সংস্কার করে দেন। সংস্কারকে গ্রাহ্য করে ধানাই পানাই করে এখন আরেকটা নিয়ে আসছেন আপনারা। আমরা এখান থেকে এক চুলো নড়ব না ইনশাল্লাহ। আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এই বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে যখন এই জনগণের রায়কে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, সেইটার মাসুল তাকে গুনতে হয়েছে। ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিং এর দিকে যাচ্ছেন, সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। অ্যাবসলিউট পাওয়ার মিনস অ্যাবসলিউট করাপশন ডোর ওপেন করা।